আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় কোয়েল খামারি ভাই ও বোনেরা, বরাবরের মতন আরেকটি নতুন লাইভ নিয়ে আসলাম। আজকে লাইভের টাইটেল থেকে বুঝতে পারছেন যে আসলে কোন বিষয় নিয়ে কথা বলবো বা কি জন্য লাইভে আসছি। আপনারা স্ক্রিনে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলা নিউ রানিং পাখি, অর্থাৎ এগুলোর বয়স 65-70 দিন। সুতরাং এই 65-70 দিনের পাখিগুলা যদি আপনারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমরা এই পাখিগুলা আপনাদের জন্য রেডি করেছি। সো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই পাখি নিউ রানিং ডিমের পাখি নিতে পারবেন ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন সাইডগুলোতে ডিম পেড়ে রাখছে অলরেডি, এপাশ দিয়ে সব দিক দিয়ে ডিম পারছে। সো আপনারা চাইলে কিন্তু এই পাখিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ। ওই পাশে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু কিছু পাখি আজকে ডেলিভারিতে চলে যাবে, সেটারই পূর্ব প্রস্তুতি চলছে। সো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এরকম নিউ রানিং ডিমের পাখিগুলো নিতে পারবেন এবং অ্যাডভান্স পেমেন্টে 64 জেলা হতে নিতে পারবেন। সেক্ষেত্রে 20, 50, 100 পিস অর্ডার করলে ইনশাল্লাহ এই পাখিগুলো নিতে পারবেন এবং সাশ্রয় রেটে নিতে পারবেন। খুবই সীমিত মূল্যে আমাদের কাছ থেকে পাখিগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। যদি চান আমাদের হ্যাচারিতে এসে দেখে শুনে পছন্দ করে নেবেন তাও পারবেন। আমাদের হ্যাচারির ঠিকানাটা পল্লী উন্নয়ন একাডেমির পূর্ব পাশে 10 মাইল শেরপুর বগুড়া। এই ঠিকানায় এসে আমাদের কাছ থেকে আপনারা এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন। দেখতে পাচ্ছেন মাত্র কিছু কিছু পাখির পিছনের পালক কাটছে আর বাকি সবগুলো পাখি এখনো মাশাল্লাহ ফ্রেশ আছে। সো চাইলে আমাদের কাছ থেকে কিন্তু এই পাখিগুলো আপনারা খুব সহজে সংগ্রহ করতে পারবেন। এগুলো হলো নিউ রানিং ডিমের পাখি, অর্থাৎ এগুলা মাত্র ডিমে আসছে, এরকম মাত্র 65-70 দিন বয়স। সো এরকম পাখি যদি আমাদের কাছ থেকে নিতে চান চাইলে নিতে পারবেন। আমি সব দিকে আপনাদের একটু ঘুরাই ফিরাই দেখাইলাম যেন আপনারা দেখে আমাদের কাছ থেকে পাখির কোয়ালিটিটা আগে দেখুন। মাশাল্লাহ অনেক সুন্দর মানের কোয়ালিটি সম্পূর্ণ পাখিগুলো চাইলে আমাদের কাছ থেকে খুব সহজে নিতে পারবেন। আমাদের হ্যাচারিতে আসেন বা আমাদের খামারে আসেন, এসে দেখে শুনে পছন্দ করে পাখিগুলা সংগ্রহ করুন। দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক ভালো মানের পাখি এবং প্রত্যেকটা পাখি ফ্রেশ হবে। কিছু পাখি আছে যেগুলোর পিছনে পালক কাটা আর ম্যাক্সিমামটি কিন্তু ফ্রেশ। আপনারা স্ক্রিনে বা এই মুহূর্তে লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন। আসলে লাইভের মাধ্যমে পাখির কোয়ালিটি আপনাদের দেখাবো, তারই প্রেক্ষাপটে কিন্তু এই লাইভটা করা, যেন লাইভের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে এই পাখির কোয়ালিটি দেখে আমাদের কাছ থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারেন। এটা হলো অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখি, যেগুলা সঠিক পরিবেশ পরিচর্যায় মাশাল্লাহ 85-90%, কোথাও কোথাও এর চেয়ে বেশিও ডিমের প্রোডাকশন চলে আসে। সো এরকম পাখি আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই সহজে। আমাদের হ্যাচারিতে এসে বা আমাদের খামারে এসে দেখে শুনে পছন্দ করে নিতে পারবেন। আর আপনাদের কিন্তু আমি প্রায়ই বলি যে ভাই কোয়েল পাখি পালন পদ্ধতি সম্পর্কে আপনাদের কোনো কিছু জানা থাকলে আমাদের কমেন্টে কমেন্ট করতে পারেন। তো সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। আরেকটা কথা হলো কে কোথায় থেকে কোন অঞ্চল থেকে আমার লাইভটা দেখেন সেটা যদি কমেন্ট করেন তাহলে আপনার ওই অঞ্চলে আমাদের বাস সার্ভিস আছে কিনা, অর্থাৎ আমরা তো বাসের মাধ্যমে ডেলিভারি দিই। সো আপনাদের ওই অঞ্চলে আমাদের এখান থেকে কোন কোন বাস যায়, কি বাস যায় সে সম্পর্কে আমি একটা ধারণা আপনাদের ক্লিয়ার করে দিতে পারবো। সো এজন্যই কিন্তু আমি প্রায়ই লাইভে এসে আপনাদেরকে এই বিষয়গুলা ক্লিয়ার করে বলি যে আপনারা কীভাবে আমাদের কাছে পাখি নেবেন। আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে বিক্রি করি না, সেটা ম্যাক্সিমাম ভিডিওতে আমি বলেই দেই। আমরা সবসময়ের জন্য অ্যাডভান্স পেমেন্টে আপনাদেরকে এই পাখিগুলো দিয়ে থাকি। সো অ্যাডভান্স পেমেন্টে নিতে হবে অথবা আমাদের খামারে এসে দেখে শুনে পছন্দ করে আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন। এখন অনেকে বলবেন যে ভাই আপনার খামারের ঠিকানাটা কোথায়? এটা হলো 10 মাইল শেরপুর বগুড়া, অর্থাৎ বগুড়া জেলার শেরপুর থানার 10 মাইল নামক জায়গায় এটা অবস্থিত। সো এখান থেকে চাইলে আপনারা নিতে পারবেন আমাদের যে অরিজিনাল জাপানি জাতের লেয়ার জাত নিউ রানিং ডিমের পাখিগুলো আছে এগুলা। তো আপনারা কিন্তু প্রায়ই আমাদেরকে অনেকে কমেন্ট করেন বা অনেকে প্রশ্ন করেন বা অনেকে ইনবক্সে বলেন যে ভাই আপনাদের কাছে কি নিউ রানিং পাখি আছে কিনা। তো আপনাদের কিন্তু আমি প্রায় বলি যে আমাদের প্রায় প্রতি মাসে একটি করে ব্যাচ আমরা রেডি করে থাকি, সুতরাং আমাদের কাছ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন। সো আমাদের সাথে যোগাযোগ করুন বা আমাদের যখন ব্যাচ রেডি হয় তখন আমাদের কাছ থেকে সংগ্রহ করুন। তো আমাদের অলরেডি ব্যাচ কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই পাখিগুলো খুব সহজে সংগ্রহ করতে পারবেন। তো শীতের রাত্রে আপনাদের মাঝে লাইভ নিয়ে হাজির হয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে পাখিগুলা। সো এই পাখিগুলাই কিন্তু আমি আপনাদের জন্য রেডি করছি। সো আমরা কিন্তু মাঝে মধ্যে এই পাখিগুলা রেডি করি, অর্থাৎ প্রায় 1 মাস বা 1.5 মাস অন্তর অন্তর আমরা একটা করে ব্যাচ করি, বা অনেক সময় দেখা যাচ্ছে 2 মাস অন্তর অন্তর আমরা ব্যাচ করি এবং আপনাদের জন্য রেডি করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। সো আমাদের কাছ থেকে চাইলে কিন্তু এই নিউ রানিং পাখিগুলো খুব সহজে সংগ্রহ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার পিছনে মাশাল্লাহ
অনেক সুন্দর পাখিগুলা, হ্যাঁ ফ্রেশ কালারের পাখি। রোমান নামের এক ভাই জয়েন করছেন, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম টু আওয়ার লাইভ ভিডিওতে। সো যেহেতু আপনি আমাদের সাথে যুক্ত আছেন, কোথায় থেকে যুক্ত আছেন একটু জানাবেন। তো আপনাদের মধ্যে যে বাজার আমাদের কাছ থেকে এইরকম পাখি নিতে চান, চাইলে নিতে পারবেন ইনশাল্লাহ। আমাদের হ্যাচারিতে এসে দেখে শুনে পছন্দ করে নিতে পারবেন, অথবা আপনারা যদি চান আপনাদের অঞ্চল বা আপনাদের ওখান থেকে ডেলিভারিতে নেবেন তাও নিতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। কেউ যদি 5 পিস, 10 পিস, 20 পিস, 50 পিস যে কোনো সংখ্যক নিতে চান চাইলে নিতে পারবেন। তবে একটু বেশি পরিমাণ নিলে আপনাদের কস্টিংটা একটু কম পড়বে, কারণ 5 পিস বা 10 পিসের জন্য যেটা ডেলিভারি চার্জ, দেখা যাবে যে আপনি 100 পিস 80, যেহেতু একটা ঝুড়িতে আপনার সর্বোচ্চ 12 পিস দেওয়া যাবে, তো 6 × 72, সো 72 বা 75 পিস পর্যন্ত আপনার ডেলিভারি চার্জ একটা, তারপর থেকে অর্থাৎ 6 ঝুড়িতে 1 বান্ডিল করা হয়, সো 1 বান্ডিল পর্যন্ত ডেলিভারি চার্জ একটা, তারপরে আরেকটা। সো এভাবে কিন্তু আপনারা নিতে পারবেন। আর এক এক অঞ্চলে ডেলিভারি চার্জ এক এক রকম, যেরকম আপনার যদি সিলেট পাঠাই ওই অঞ্চলে ডেলিভারি চার্জ একটু কম, যদি উত্তরবঙ্গে পাঠাই যেমন রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ওইদিকে ডেলিভারি চার্জ একটু বেশি। আরেকটা কথা, যদি আমি বরিশালে পাঠাই, বরিশালে কোনো ভাই যদি নিতে চান সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ আরও বেশি, কারণ সর্বোচ্চ ডেলিভারি চার্জ বরিশাল লাইনের গাড়িগুলো নিয়ে থাকে, অর্থাৎ 350 টাকা প্লাস ডেলিভারি চার্জ দিতে হয়। তো এই অঞ্চলে ডেলিভারি চার্জ একটু বেশি। রোমান ভাই উনি যশোর থেকে দেখছেন এবং ওনার ফেসবুক আইডি নাম লিখছে মাহাদি হাসান। ঠিক আছে ভাইয়া, আমি দেখবো আপনাকে, যদি আমার হোয়াটসঅ্যাপে আপনি নক দিয়ে থাকেন অবশ্যই ইনশাল্লাহ। তো আমাদের কাছ থেকে কিন্তু আপনারা চাইলে এরকম বাচ্চাগুলো নিতে পারবেন, যেগুলা দেখতে পাচ্ছেন এগুলার ডিম আপনার অলরেডি ডিমে কিন্তু চলে আসছে। এগুলো প্রায় 75, 80, 85% ডিম দিচ্ছে। আর যেহেতু ডিমের পাখি, আপনারা জানেন ডিমের পাখি কিন্তু আপ ডাউন করে ডিমটা, সো এটা বিষয় মাথায় রেখে কিন্তু ডিমের পাখি পালন করতে হবে। সো আপনারা যে বাজার আমাদের কাছ থেকে এরকম নিতে চান চাইলে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ। আমরা সব সময়ের জন্য, অর্থাৎ 1 মাস বা 15 দিন বা 20 দিন পর পর আপনাদের জন্য পাখি রেডি করি। এছাড়াও আমাদের কাছে জিরো বাচ্চা পাবেন প্রতি শনিবার এবং বুধবার, পর্যাপ্ত পরিমাণ জিরো বাচ্চা বের হয়। সো চাইলে আমাদের কাছ থেকে সে জিরো বাচ্চা নাও নিতে পারবেন। আর একটা কথা বলি, যদি আপনারা অন্যান্য বয়সের একদম বোর্ডিং কমপ্লিট করা 30 দিনের, 25 দিনের, 20 দিনের, 15 দিনের পাখিগুলো নিতে চান তাও নিতে পারবেন ইনশাল্লাহ। আমাদের কাছে সবগুলো আছে ইনশাল্লাহ। কাল পরশু একটা লাইভের মাধ্যমে সবগুলো আমি দেখানোর চেষ্টা করব। সো আমি প্রায় কিন্তু আপডেট দিয়ে থাকি, আমাদের যতগুলো পাখি বের হয় আমাদের স্টক আছে সবগুলোর আপডেট কিন্তু আমি আপনাদেরকে দিয়ে আসছি, বা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে আপডেটগুলো পাচ্ছেন। তো এই তো অনেক কথাই বলে ফেলতেছি। আসলে কোয়েল পাখির বিষয়ে কারো কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি কমেন্টের রিপ্লাইটা আপনাদের দিয়ে দেবো। তার একটা কথা বলে রাখি, জি ভাই তানভীর বস উনি বলছেন পাবনাতে দিতে হবে। জি পাবনাতে দেওয়া যাবে ভাইয়া, কোনো সমস্যা নেই। পাবনার এক ভাই এসে আজকে আমাদের কাছ থেকে জিরো বাচ্চা নিয়ে গেলেন, তো চাইলে আমাদের এখান থেকে এসেও নিতে পারবেন। পাবনা থেকে খুব একটা দূরে না আমাদের লোকেশনটা, সিরাজগঞ্জ রোডের পরপরই আমাদের বগুড়া শুরু, অর্থাৎ আমার শেরপুর থানার মধ্যে পড়ছে। এখানে খুবই কাছাকাছি লোকেশন, আপনার পাবনা থেকে যে অনেক দূরে তা কিন্তু না। সো তানভীর বস ভাই, আপনি যদি চান আমাদের কাছ থেকে কিন্তু এসে নিয়ে যেতে পারবেন, দেখে শুনে পছন্দ করে আপনি আপনার মতো করে নিতে পারবেন ইনশাল্লাহ। তো চলেন আমরা একটু পিছনের ক্যামেরাটা দেখি পাখির কোয়ালিটিটা, কারণ আপনারা যেহেতু এই কালারের এই ব্যাসের এই পাখিগুলো নেবেন ইনশাল্লাহ, তো কোয়ালিটিতে দেখে শুনে নিলে আমি মনে করি ভালো। আর সবচেয়ে ভালো হয় ভাই আপনারা যদি দয়া করে আমাদের খামারে আসেন, তাহলে আপনাদের দেখে শুনে পছন্দ করে দিতে পারবো। তো লাইভটা আপনারা জানেন যে আমি বেশি বড় লাইভ করি না, 15-20 মিনিট পর্যন্ত লাইভ করব। যে যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন, আপনাদের প্রতি আরেকটা রিকোয়েস্ট থাকবে, আমার পেজটা ফলো করে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে থেকে ভিডিও দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো লাইভটা আমি বেশি বড় করব না, খুব দ্রুত লাইভটা শেষ করে দেবো ইনশাল্লাহ, কারণ ছোট ছোট লাইভ দেখতে আসলে আপনাদের বেশি বড় হলে ধৈর্যের ব্যাপার থাকে, তাই আমি সবসময় জন্য ছোট আকারে লাইভ করার চেষ্টা করি। আব্দুল হানিফ ভাই বলছেন ভাই আমাকে 30 পিস পাঠানো যাবে যশোরে? হ্যাঁ ভাই, খুব সহজেই ইজিলি পাঠানো যাবে। আপনি আমাদের সাথে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ, হলে কালকেই পাঠিয়ে দেওয়া যাবে, যশোরে পাঠিয়ে দেওয়া যাবে। আবু হানিফ ভাই, খুব সহজেই পাঠিয়ে দেওয়া যাবে ইনশাল্লাহ। আমরা সারা বাংলাদেশে প্রায় 64 জেলায় এই পাখিগুলো ডেলিভারি দিতে পারবো। যে বাজার আমাদের কাছ থেকে ডেলিভারিতে নিতে চান চাইলে নিতে পারবেন ইনশাল্লাহ। আমরা সারা বাংলাদেশে 64 জেলায় ডেলিভারি দিতে পারবো, যেখানে যেখানে বাস সার্ভিসের ব্যবস্থা আছে, বাস সার্ভিস যায় সেখানে সেখানে। ভাই এগুলার দাম পড়বে 65 থেকে 75-এর মধ্যে। সো আপনি আমাদের সাথে যোগাযোগ করেন, এটা কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে, যে যত বেশি কোয়ান্টিটি নেবেন তার জন্য রেট তত সাশ্রয়ী হবে। তো আশা করি আবু হানিফ ভাই কথাটা বুঝতে পারছেন, যেহেতু এগুলো নিউ রানিং ডিমের পাখি,
সো দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম পাখি এখনো ফ্রেশ আছে, কিছু দু এক পিস পাখি যেগুলো পিঠের পালক কাটা গেছে, তো ওগুলো আপনাদেরকে আমরা দিব না। আমরা সবসময় জন্য ফ্রেশ পাখিটাই আপনাদের জন্য ধরবো এবং আপনাদের জন্য দিব। সো চাইলে আমাদের এখানে এসেও কিন্তু আপনারা চাইলে আপনাদের মতো করে বাছাই করে নিতে পারবেন। আর ওপেন আপনাদেরকে সাইডে দেবো, আপনাদেরকে জীবাণুনাশক স্প্রে করে আপনাদেরকে এর মধ্যে ছেড়ে দেবো, আপনারা আপনাদের মতো করে বাছাই করে নিতে পারেন, যেটা ইচ্ছা সেটা নিতে পারবেন। সো এই অফারটা কিন্তু থাকবেই, আপনারা যদি চান আমাদের সাথে এসে দেখে শুনে পছন্দ করে পাখিগুলো নিতে পারবেন। রিঙ্কন ভাই এক্সট্রিমলি সরি, আমি নোয়াখালীতে দিতে পারি না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনি চাইলে ফেনী থেকে নিতে পারবেন, ফেনী থেকে দেওয়া যাবে। নোয়াখালীতে দিতে পারি না, নোয়াখালীতে আমাদের বাস নাই, এজন্য আমরা নোয়াখালীতে দিতে পারি না ভাই। ভাই নোয়াখালীতে আমার এখান থেকে ডেলিভারির যে বাসগুলা সেগুলা আসলে বাসগুলা নেয় না, এজন্য আমরা দিতে পারি না। ফেনীতে দিতে পারি, কুমিল্লাতে দিতে পারি। সো চাইলে কষ্ট করে এখান থেকে নিয়ে যেতে পারবেন, অর্থাৎ কুমিল্লা এসে নিয়ে যেতে পারবেন। জি ভাই, শরীয়তপুরে জিরো কোয়েল পাখির বাচ্চা দেওয়া যাবে, আপনি আমাদের সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ দিয়ে দেবো। রিঙ্কন ভাই আসলে রাগ করবেন না, বিষয়টা এরকম না, আমরা চেষ্টা করি সব জায়গায় দেওয়ার জন্য, কিন্তু বাসের যে রেস্ট্রিকশন থাকে তার ফলে আর কি দেওয়া সম্ভব হয় না। তো আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ দিয়ে দেওয়া যাবে। ওই কাছাকাছি লোকেশনে দিতে পারো, যদিও নোয়াখালীতে দিতে না পারলেও আশেপাশে। আপনি নোয়াখালীর একটা খামারের ভিডিও মাঝে মধ্যে আমাদের সামনে আসে, সো চাইলে ওনাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারেন। ওই ভাই হুজুর ভাই যথেষ্ট ভালো মনে হলো, ওনার কথাবার্তা আমার কাছে ভালো লাগে, সো ওনাদের কাছ থেকে নিতে পারেন আপনি নোয়াখালীতে। ও ও ভাইয়া, হ্যাঁ বুঝতে পারছি, হয়তো বা ওই ভাই আপনি। জি হোয়াটসঅ্যাপ হয়তো আপনার সাথে আমার কথা হয়েছে। ভাই নোয়াখালীতে দিতে পারি না ভাইজান, এটার জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত, নোয়াখালীতে দিতে পারি না। দেখতে পাচ্ছেন পাখিগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর গ্রোথ, এবং পিঠের পালক, কিছু কিছু পাখির পিঠের পালক কাটা শুরু হয়েছে, কারণ আপনারা জানেন যে এগুলা ডিম দেওয়া শুরু করে, তো তখন কিন্তু এগুলা আসলে পিঠের পালকগুলো অটোমেটিক উঠে যায়, ওনারা ঠোকায় ঠোকায় খেয়ে ফেলে। তো এটা একটা প্রবলেম কোয়েল পাখিতে, যে বা যারা কোয়েল পাখির সাথে সম্পৃক্ত আছেন তারা জানেন যে এদের পিঠের পালকে কি এমন হয়, যে পিঠের পালক খেয়ে ফেলে। অনেক সময় খাবারের কম বেশি হলেও খায়, কিন্তু আমরা সব সময়ের জন্য চেষ্টা করি যেন খাবারের পার্সেন্টেজটা ঠিক রেখে পাখিগুলোকে পালন করার, তারপরে অনেক সময় এরকম হয়ে যায়, এজন্য ভাই কিছু করার থাকে না। যখন ডিম পাড়তে পারতে ডিমের রিজেক্ট অবস্থায় যায় তখন তো পিঠের কোনো পালকই থাকে না। এটা আসলে ডিপেন্ড করে হয়তো বা ঘনত্বের কারণে। অনেক সময় আয়োডিনের অভাব হলে ঠোকাঠুকি করে পিঠের পালকগুলো উঠায় ফেলে। তো অনেক সময় জিঙ্কের অভাব হলেও ওই কাজটা করে, অনেক সময় ক্যালসিয়াম অভাব হলেও কাজটা করে, অনেক সময় খাবারের কম দেওয়ার কারণে ওই কাজটা করে থাকে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, প্রায় 13 মিনিট কথাও বলে ফেলেছি। পরিশেষে আপনাদের আরেকটি কয়েকটা বিষয় ইনফরমেশন দিয়ে হয়তো ভিডিওটা শেষ করে দেবো। তার মধ্যে একটি কথা, যে আমাদের হ্যাচারির ঠিকানাটা কোথায় বা আমাদের খামারের ঠিকানাটা কোথায়। আমাদের খামারের ঠিকানাটা হলো পল্লী উন্নয়ন একাডেমির পূর্ব পাশে 10 মাইল, শেরপুর বগুড়া, বগুড়া জেলার 10 মাইল নামক জায়গায়, অর্থাৎ শেরপুর থানার মধ্যে পড়ছে 10 মাইল জায়গা। তো এখান থেকে নিতে পারবেন। এছাড়াও আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। আমাদের সাথে যোগাযোগের হোয়াটসঅ্যাপ নাম্বারটি 0162092952। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছে ভাই কোয়েল হাসারি, তো ওনার আইকনটা আমার এখানে ভেসে উঠছে। তো ভাইয়া চাইলে আমাদের কাছ থেকে কিন্তু এরকম পাখি আপনারাও নিতে পারবেন ইনশাল্লাহ। তো আপনি প্রায় আমার ভিডিওগুলো শেয়ার দেন, এজন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ যে আমার ভিডিওগুলো শেয়ার দেওয়ার জন্য। আবিদ হাসান ভাই, না ভাই, ক্যাশ অন ডেলিভারিতে জিরো বাচ্চা না, আমি কোনো পাখি দিতে পারি না। ক্যাশ অন ডেলিভারিতে কোনো কিছুই দেই না আমি, শুধুমাত্র ডিম ডেলিভারি করতাম কিছুদিন, তারপরে ওটা বন্ধ করে দিচ্ছি আপাতত। এজন্য ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারি না। আপনি চাইলে আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে পারবেন, অথবা আমাদের সম্পর্কে জানতে আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে আপনি নিয়মিত ভিডিও দেখতে পারবেন, বা লাইভের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আর যদি কখনো পাখি পাঠাতে যাই আপনাকে বা যে কাউকে, আমি পাখি পাঠাইতে গেলে নষ্ট হলে অর্থাৎ মারা গেলে, সে পাখিগুলো আমি আবার রিটার্ন দিয়ে দেয়, অথবা
50% টাকা আমি ব্যাক দিয়ে দেই। সো এই অফারটা থাকবে বা এই সুযোগটা থাকবে, যে বা যারা এরকম ভয় করেন যে হয়তো বা পাখি পাবেন না, টাকা দিলে বা প্রবলেম হবে রাস্তায়, তখন কি হবে ভাই, 50% ক্ষতিপূরণ আপনি সব সময়ের জন্য পাবেন। যদি সম্ভব হয় আমি সম্পূর্ণটাই দিয়ে দেই, যদি বেশি পরিমাণ হয়ে যায় তাহলে ক্ষতির পরিমাণটা আসলে এটা ডিপেন্ড করবে, আপনাকেও কিছু নিতে হবে, আমাকেও কিছু দিতে হবে। তো এভাবে কিন্তু আমরা দিয়ে থাকি। সো এটা কিন্তু মাথায় নিয়েই কাজ করতে হবে বা এভাবে আমরা কাজ করি। আপনাদেরকে আমি প্রায় বলি ভাই, এই আপনাদের যদি কোনো ক্ষতি হয়ে যায় পাখি ডেলিভারি করতে গেলে, সেটা আপনারা রিকভারি পাবেন বা ড্যামারেজ পাবেন। ভাই কোয়েল পাখি তার জীবন দশা সারা জীবনই ডিম দেয়, অর্থাৎ যত বছর বাঁচে তত বছর ডিম দেয়, কিন্তু একটা বয়স পরে গিয়ে তারা পার্সেন্টেজ কমায় দেয়। আর যে ডিম থেকে 20 ডিম নেওয়া হয়, একটা বছর মানে 1 বছর পর্যন্ত ডিম নেওয়ার পরে ওই ডিম থেকে মানে ওই পাখি থেকে আর ডিম নেওয়া হয় না। তো সেই ক্ষেত্রে বাচ্চার হ্যাসিং যে পার্সেন্টেজটা সেটা কমে যায়। তো এই হিসাব করলে, আর একটা জিনিস দেখা যায় যে যে বাজারে কোয়েল পাখি পালন করে ম্যাক্সিমামই 1 বছর পর্যন্ত বা 1 সিজন পর্যন্ত ডিম নেয়, পরে ওটা রিজেক্ট হিসেবে বিক্রি করে দিয়ে নতুন করে আবার নতুন ব্যাচ নেয়। কারণ নতুন ব্যাচ নেওয়ার মজাটাই আলাদা। এজন্য নতুন ব্যাচ নেয়, প্রোডাকশন বেশি পায়, এই অনেকগুলো সুবিধার জন্য ম্যাক্সিমাম মানুষ এই কাজটাই করে যে কোয়েল পাখি থেকে 1 সিজন ডিম নেয়। কারণ এটা যখন ডিম দেওয়া শুরু করে ফাইনালি 6 মাস 1 বছর মানে 6 মাস পরে দেখবেন আপনার পিঠের পালক নাই, দেখতে কেমন যেন ওয়ার্ড লাগে। তো এজন্য অনেকে সেই পাখিটা রাখে না, বিক্রি করে দিয়ে আবার নতুন করে পাখি ওঠায়। আরেকটা জিনিস বলি, সেটা হলো যারা কোয়েল পাখি ডিমের জন্য করে, বিশেষ করে বড় প্রজেক্ট করে, তারা কি করে যখন সিজনটা শুরু হয়, যেমন গত আগস্টের পর থেকেই সিজনটা শুরু হয়ে গেছে, সেপ্টেম্বর অক্টোবর থেকেই মনে করেন ডিমের দামটা বাড়া শুরু করে। যদিও সে সময় যে বাজারটা গেছে এখন বর্তমানে সে বাজারটা নাই অনেক অঞ্চলে, যার ফলে কিন্তু এই প্রভাবটা জিরো বাচ্চার উপর গিয়ে পড়ছে। তো যেটা বলতেছিলাম, তো তখন তারা সিজন ধরার সময় করেই পাখিগুলো খামারে ওঠায় এবং সেভাবেই কিন্তু তারা নেয় এবং খামার করে। সো যে যারা খামার করতে চায় তারা এভাবেই করে। তো আশা করি রিঙ্গন ভাই আপনি আপনার কথা বা আপনার কমেন্টের রিপ্লাই পেয়ে গেছেন। যাই হোক, বেশি কথা বলবো না, অনেক কথাই বলে ফেলেছি। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। শাইন অ্যান্ড পেটস কোয়েল হ্যাচারির সাথেই থাকুন এবং আমাদের কাছ থেকে যদি আপনারা পাখি নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছে নিতে পারবেন। পরিশেষে আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।